আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেই প্রোগ্রামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আ সি প্রোগ্রাম টু সোয়াপ 2 নাম্বারস। অর্থাৎ আমাদের কাছে যদি ২ টা নাম্বার থাকে, সেই ২ টা নাম্বার সোয়াপড হয়ে একটা আরেকটার জায়গায় বসে যাবে। অথবা আমরা যদি এটা খুব একটা ছোট এক্সাম্পল এর মাধ্যমে বিষয়টাকে ইলাস্ট্রেট করি তাহলে সেটা হবে যে ইউজার যদি A আর B ২ টা নাম্বার ইনপুট দেয়, তাহলে প্রোগ্রাম আউটপুট হিসাবে ১ম নাম্বারটা দেখাবে B আর দ্বিতীয় নাম্বারটা দেখাবে A। অর্থাৎ জাস্ট কি হচ্ছে? জাস্ট সোয়াপ হয়ে যাচ্ছে। অর্থাৎ A চলে যাচ্ছে B এর জায়গায়, বি চলে যাচ্ছে এ এর জায়গায়। এটাই কিন্তু হয়েছে। এই যে এ এর জায়গায় বি এসে পড়লো, বি এর জায়গায় কিন্তু আউটপুটে কে এসে পড়লো? A। তো এই বিষয়টাই আসলে আমরা আজকে প্রোগ্রামের মাধ্যমে দেখব। তো আমরা আজকে এই বিষয়টা দেখব, কিন্তু আমরা কিন্তু কোনো থার্ড ভ্যারিয়েবল ইউজ করব না। আমরা জাস্ট সিম্পল একটা ম্যাথমেটিক্যাল লজিকের মাধ্যমে প্রোগ্রামটা আমরা সলভ করে ফেলি। ওকে। তো এখানে ম্যাথমেটিক্যাল লজিকটা খুব সিম্পল। আমরা যদি একটু দেখি, যেমন আম, আমরা যদি একটু নাম্বারের দিকে যদি আমরা একটু খেয়াল করি, ওকে, আমরা দেখবো যে যে কোনো দুইটা নাম্বার, ঠিক আছে, যেমন আমরা যে দুইটা নাম্বার নেই ১০ আর ১২, হলে এই দুইটা নাম্বারের যোগফল কত? ২২। ঠিক আছে। এখন আমি কি করলাম, আমি ২২ থেকে আমি দুইটার যে কোনো একটা নাম্বার, আমি যে কোনো একটা নাম্বার বিয়োগ করলাম। তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি এই ১০টাই প্রথমে বিয়োগ করি। তো ২২ থেকে যদি আমি ১০ বিয়োগ করি তাহলে কত আসতেছে? ১২ কিন্তু আসতেছে। আর ১২টা কোন নাম্বার? ১২ কিন্তু এই যে দ্বিতীয় নাম্বার। মানে ব্যাপারটা তো ইন্টারেস্টিং। একইভাবে একইভাবে আমি যদি ২২ থেকে আরো বিয়োগ করি, অর্থাৎ দ্বিতীয় নাম্বারটা যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমার অ্যান্সার আসতেছে কত? ১০। আরে এই ১০ কোনটা? এই ১০ তো সেই ফার্স্ট নাম্বারটা যেটা ইউজার ইনপুট দিয়েছিল, তাই না? অথবা আমরা যে ফার্স্ট নাম্বারটা নিয়েছিলাম, তাই তো? তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যেটা হচ্ছে যে এই ২ টা নাম্বারের যোগফল, এই ২ টা নাম্বারের যোগফল থেকে ২ টা নাম্বারের যোগফল যেটা হচ্ছে ২২, ২২ থেকে যদি আমরা ২ টা নাম্বারের যে কোনো এক ২ টা নাম্বারের যে কোনো একটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা অপর নাম্বারটা, তাই না? যে আমরা ২২ থেকে যখন আমরা আমরা যখন ২২ থেকে ১০ বিয়োগ দিয়েছি তখন কিন্তু আমরা ১২ পেয়েছি। একইভাবে আমরা যখন ২২ থেকে ১২ বিয়োগ দিয়েছি তখন কিন্তু আমরা ১০ পেয়ে গিয়েছি। তো এই সিম্পল লজিকটাই আমরা আমাদের প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করে ২ টা নাম্বারকে সোয়াপ করার চেষ্টা করব। আর এই বিষয়টাই আসলে কিন্তু আমাদের প্রোগ্রামে আমরা ব্যবহার করতে যাচ্ছি। তো আসুন আমরা ডিরেক্ট কোডে চলে যাই। তো ফার্স্ট অফ অল এখানে যেটা হবে যে আমি আমার কোডটা শুরু করলাম। এই আমাদের প্রোগ্রামে প্রথম যেটা, আমরা প্রথমে ভ্যারিয়েবল গুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ভ্যারিয়েবল গুলো নিয়ে নিচ্ছি। তো ভ্যারিয়েবল হিসেবে আমরা নিচ্ছি ফার্স্ট নাম্বার, এই ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, দেন আরো ২টা ভ্যারিয়েবল, যেই ২টা ভ্যারিয়েবলে সোয়াপ করার পর যে ফার্স্ট নাম্বারের রেজাল্ট সেটা, আর সোয়াপ করার পর যে সেকেন্ড নাম্বারের রেজাল্ট সেটা কিন্তু স্টোর থাকে। তো এখানে আমরা ডেটা টাইপ হিসেবে ডাবল নিয়েছি যেন আমরা আরো বড় বড় ভ্যালু স্টোর করতে পারি এই ভ্যারিয়েবল গুলার আন্ডারে। যেটা আর কি ইন্টিজার যদি আমরা নিতাম সেটা কিন্তু আমরা তুলনামূলক ছোট ভ্যালু গুলো আমরা স্টোর করতে পারি। তো যাই হোক, এটা কোনো মেজর ফ্যাক্ট না, এটা আমি নিয়েছি ডাবল হিসাবে। আপনারা চাইলে ইন্টিজারও নিতে পারেন, ফ্লোটও নিতে পারেন। আর এখানে যদি আমরা পরবর্তী ধাপে চলে যাই, অর্থাৎ ইনপুট নেওয়ার যে ধাপ, ইনপুট নেওয়ার ধাপে আমরা প্রথমে একটা টেক্সট শো করতেছি ইউজারকে, আর সেই হিসাবে ইউজার আমাদেরকে ফার্স্ট যে নাম্বারটা সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। তো এখানে ফার্স্ট নাম্বারটার জন্য আমি টাইপ স্পেসিফায়ার এলএফ ব্যবহার করেছি। কেন? এলএফ হচ্ছে ডাবল, অর্থাৎ ভ্যারিয়েবল, অর্থাৎ ডেটা টাইপটার জন্য, সরি, ডাবল যে ডেটা টাইপটা সেই ডেটা টাইপটার জন্য কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএফ। তো একইভাবে আমরা সেকেন্ড যে নাম্বারটা সেটা আমরা নিয়ে নিচ্ছি। সেকেন্ড আর নিয়ে আমরা সেকেন্ড নাম্বার নামক ভ্যারিয়েবল আন্ডারে আমরা স্টোর করছি। আর একইভাবে এই ক্ষেত্রে আমরা ফরম্যাট স্পেসিফায়ার এলএফ রেখেছি, কারণ আমাদের ডেটা টাইপ কোনটা? আমাদের ডেটা টাইপ হচ্ছে ডাবল।
এরপরের ধাপটা পুরোপুরি আমাদের যে আমরা ম্যাথমেটিক্যাল লজিক ব্যবহার করেছি, এই পুরো ম্যাথমেটিক্যাল লজিকটার এই পুরো ম্যাথমেটিক্যাল লজিকটাই আর কি আমরা আমাদের পরবর্তী ধাপে কিন্তু ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো এইখানে যেটা হবে যে নিউ ফার্স্টটা কি? নিউ ফার্স্টটা হচ্ছে আমাদের যে ফাইনাল যে আউটপুটটা, অর্থাৎ আউটপুটের যে ফার্স্ট আমরা যে নাম্বারটা দেখবো সেটা হচ্ছে নিউ ফার্স্ট, অর্থাৎ সোয়াপ করার পরে, তাই না? অর্থাৎ সোয়াপ করার পর যে আমরা ফার্স্ট নাম্বারটা দেখবো, যেমন আমি বলেছিলাম যে আমরা যদি ফার্স্ট নাম্বারটা যদি আমরা এ ইনপুট দিয়ে রাখি, তাহলে আমরা দেখবো যে আউটপুট দেওয়ার পর ফার্স্ট নাম্বারটা হয়ে গেছে বি। আবার একইভাবে আমরা যদি বি নাম্বারটা ইনপুট দিয়ে থাকি, তাহলে সেই নাম্বারটা কিন্তু আউটপুটে এসে সেই নাম্বারের জায়গায় আমরা দেখব আউটপুট পাচ্ছি কোনটা, এ। ওকে, তো এইটাই আমরা আসলে এখানে কাজে লাগাচ্ছি। তো যেটা হবে যে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, আর এই ভ্যারিয়েবলে কি স্টোর থাকবে? নিউ ফার্স্টে স্টোর থাকবে ওই যে সেম লজিক, অর্থাৎ দুইটা নাম্বারের যোগফল থেকে আমরা যদি প্রথম নাম্বারটাকে বিয়োগ করে দিই, এই যে আমরা যে দুইটা নাম্বারের যোগফল, এই দুইটা নাম্বারের যোগফল থেকে আমরা প্রথম নাম্বারটা যখন বিয়োগ করে দিই, তখন কিন্তু আমরা দ্বিতীয় নাম্বারটা পেয়ে যাই। আর এই দ্বিতীয় নাম্বারটাই তো আমরা চাই প্রথম নাম্বার হিসেবে আউটপুট, তাই না? এটাই তো সোয়াপিং। তো এটাই কিন্তু আমরা এইখানে করতেছি, যে এই যে দুইটা নাম্বারের যোগফল থেকে আমি প্রথম নাম্বারটা বিয়োগ করে যেটা পাবো, সেইটা আমার কোথায় স্টোরড হবে? নিউ ফার্স্ট ভ্যারিয়েবল আন্ডারে স্টোরড হবে। একইভাবে আমরা যদি নিউ সেকেন্ডটা দেখি, অর্থাৎ সোয়াপ করার পর যে দ্বিতীয় নাম্বারটা, সেটা কি? সেটা হবে আগের মতোই ইনপুট দেওয়া দুইটা নাম্বারের যোগফল থেকে ইনপুট দেওয়া দ্বিতীয় নাম্বারটিকে বিয়োগ করব। এই যে ঠিক যেমনটা আমরা 22 থেকে 12কে বিয়োগ করার ফলে আমরা কিন্তু পেয়েছিলাম 10। এইটাই কিন্তু এখানে আমরা কাজে লাগিয়েছি। অর্থাৎ আমরা এই দুইটা ইনপুট দেওয়া দুইটা নাম্বারের যোগফল থেকে দ্বিতীয় নাম্বারটা যদি বিয়োগ দেই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের নিউ সেকেন্ড, অর্থাৎ সোয়াপ হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ আমরা 22 থেকে 12 বিয়োগ করার ফলে আমরা পেয়ে যাচ্ছিলাম 10। আমরা তো এটাই চাই যে আমাদের সেকেন্ড ইনপুটটা যেন 12 না হয়, 10 হয়, যেন সোয়াপড হয়ে যায়। ঠিক আছে? তো এইখানে কিন্তু আমরা সেই লজিকটা কাজে লাগিয়েছি। তো দেন আমরা আমাদের প্রোগ্রামের যে লাস্ট অংশে চলে যাই, অর্থাৎ ফাইনালি সোয়াপ করার পর কিন্তু আমরা এই ভ্যালুগুলা ইউজারকে শো করব। তো এখানে যেটা হবে যে ইনপুটের সরি এখানে যেটা হবে যে আউটপুটের ফার্স্ট লাইনটা, দ্য ফার্স্ট নাম্বার আফটার সোয়াপিং ইজ কি? নিউ ফার্স্ট, তাই না? এই যে আমি 13 আর 15 ইনপুট যখন দিলাম, দেন তারা আউটপুট হয় কি হলো? এই যে ফার্স্ট নাম্বার, দ্য ফার্স্ট নাম্বার আফটার সোয়াপিং ইজ 15, যেটা কিন্তু আমার ইনপুটে সেকেন্ড নাম্বার ছিল। একইভাবে আউটপুটের লাস্ট লাইনটা হবে দ্য সেকেন্ড নাম্বার আফটার সোয়াপিং ইজ এই নিউ সেকেন্ড, অর্থাৎ আমি এই নতুন যে সেকেন্ডটা পেয়েছি সোয়াপ করার পর। একইভাবে এই যে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড নাম্বার আফটার সোয়াপিং ইজ 30, যেটা কিন্তু আমার ইনপুটে কত ছিল? ফার্স্ট। তো এইভাবেই আমরা দুইটা নাম্বার সোয়াপ করতে পারি। আর এই প্রোগ্রামটাই কিন্তু আমরা কোনো থার্ড ভ্যারিয়েবল ইউজ করিনি। অর্থাৎ থার্ড ভ্যারিয়েবল বলতে, অর্থাৎ আমরা সোয়াপ করার ক্ষেত্রে যে প্রথাগত আমরা পদ্ধতি যেটা ব্যবহার করে থাকি, যে দুইটা নাম্বার নিলাম, দুইটা নাম্বার নিয়ে যেমন আমি যদি দুইটা নাম্বার এ আর বি নিই, সেই এ আর বি এর সাথে আমি আরেকটা ভ্যারিয়েবল কে নিয়ে আসি, সেটা হচ্ছে টেম্প, অর্থাৎ টেম্পোরারি ভ্যারিয়েবল। তখন আমরা সেখানে যেটা করি যে আহ, যে তখন আমরা যেটা করি যে টেম্পে আমরা কি করি, টেম্পে আমরা দেখা যায় যে বি কে রাখলাম, টেম্পে আমরা বি কে রেখে আমরা বলি যে বি এর ভিতর আমরা এ কে রাখি। ঠিক আছে? তারপর আমরা শেষে বলি যে এ এর ভিতর আমরা তারপর আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এর ভিতর আমরা কাকে রাখলাম? টেম্পকে রাখলাম। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মূলত থার্ড ভ্যারিয়েবল ইউজ করে এই যে দুইটা নাম্বার সোয়াপ করার যে প্রোগ্রামটা, এটা সলভ করার একটা ওয়ে। কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক জায়গায় বলে যে না, তুমি কোনো থার্ড ভ্যারিয়েবল ইউজ করতে পারবে না, তোমাকে দুইটা নাম্বার সোয়াপ করতে হবে থার্ড ভ্যারিয়েবল ব্যবহার করা ছাড়াই। তখন কিন্তু আমরা আমাদের এই কোডটা, আমাদের এই অ্যাপ্রোচটা আমরা ব্যবহার করতে
তো আশা করি সবার জন্য এটা টিউটোরিয়ালটা হেল্পফুল ছিল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন। আর অবশ্যই আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো এরকম ইন্টারেস্টিং প্রবলেম আর হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে আসার জন্য সলিউশন সহ। তো সেই পর্যন্ত আহ, দোয়া রাখি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।